বন্ধু 50,000 দিলি, হাওলা চাইলাম, হয় না বুঝছিস 50,000 টাকা আমার। তারপরও না না থাক, তারপরও মানায় নি মনে। আর বন্ধু একটা কথা, আমি যাইতেছি মাত্র 15 দিনের লেগা, তুই আবার কিন্তু আমার ভুলে যাইস না। তুই আমার পাগল, বেস্ট ফ্রেন্ড, তুই কিন্তু আমার এই জায়গায় থাকস। তুই আমার এই জায়গায় থাকস। শোন, সবাই বেমানি করলেও আমি তোর সাথে কোনোদিন বেমানি করবো না বন্ধু। আর তুই, আমিও তোর লগে জীবনে বেমানি করবো না বন্ধু। ঠিক আছে তাহলে থাক বন্ধু, জায়গা মনটা খুব খারাপ লাগতেছে তোরা তুই যেতে। তারপরও কি করবো ক, তোরা তো নিতে পারতাছি না। আর আর কিছু টিয়া হইব? পাঠাই দিব না, ফোন দিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, থাক তাহলে, বলিস না কিন্তু আমার। কিরে ফরহাদ, তুই এই জায়গায়? তুই নাকি চেয়ারম্যানের বাড়িতে চুরি করছস? চেয়ারম্যানের সব লোকজন তোরা খুঁজতেছে, তুই এলাকা ছেড়া পলা। আমি তো কিছু করি নাই। আরে বেটা, আমি জানি তুই কিছু করস নাই, করছে তোর বন্ধু সাদ্দাম, কিন্তু এটা সাক্ষী তো আমি নিজে। আমি কইলে কেউ বিশ্বাস করবো? তুই এলাকা ছেড়া পলা, যা। আরে যা। বেস্ট ফ্রেন্ড, তুই কিন্তু আমার এই জায়গায় থাকো। বলিস না কিন্তু আমার। রুবেল শোন, এই যে জায়গাটা আছে না, পুরো জায়গাটা পরিষ্কার করবি, কইরা এই জায়গাটা বাগান করবি। তারপরে হচ্ছে এই জায়গা থেকে আমি এই জায়গা, রুবেল তুই বাসায় যা, বাসায় যা দেখ মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু আইতেছি, হ্যাঁ যা। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই দুষ্টামি করস, আমি তোর ভাই, আমি তোর বন্ধু। বন্ধু, তুই চুরি করছস ঠিক আছে, আমারে ফাঁসাইলি কেন? আমার কি দোষ ছিল? বন্ধু আসলে ওই টাইমে না আমার কিছু করার ছিল না, বুঝছস। নিরুপায় হয়ে বন্ধু এই কাজটা করে লাইছি। বন্ধু তুই আমারে মাফ করে দে। মাফ? তোরে মাফ করলে প্রত্যেকটা বেস্ট ফ্রেন্ডকে অপমান করা হইব। শত্রুকে মাফ করা যায়, তোর মতো বেঈমান বিশ্বাসঘাতক বন্ধুকে না। বন্ধু আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। বন্ধু আমার কথাটা শোন, আমি তোরা বুঝাই কই কি হইছে।